নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপস ম্যাজিক। আজ আপনাদের জন্য সহজ এবং মজার 3টে রেসিপি নিয়ে চলে এসেছি। থাকবে নরম তুলতুলে নান, সাথে জুসি চিকেন ফ্রাই আর হেলদি রায়তার রেসিপি ফলো করে একদম পারফেক্ট নান রুটি তৈরি করতে পারবেন সহজেই। আর সারাদিন নান রুটিটা থাকবে নরম এবং তুলতুলে। ডিনার টেবিলে রোজ রোজ ভাত বা রুটি তরকারি না খেয়ে মাঝে মাঝে নান, সাথে এরকম জুসি চিকেন ফ্রাই থাকলে ডিনারটা কিন্তু পুরোটাই জমে যাবে। খাওয়ার জন্য ছোট বড় কাউকেই কিন্তু আর বেশি ডাকাডাকি করতে হবে না। চলুন দেখে নিন তাহলে আজকের রেসিপিগুলো। প্রথমেই নান রুটির ডোটা আমি তৈরি করব। এর জন্য ছোট একটা বোল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট আর অল্প একটু চিনি। চিনি দিলে ইস্টটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়। দিলাম অল্প ঈষদুষ্ণ গরম জল। এখানে কিন্তু ঠান্ডা জলটা ব্যবহার করবেন না। ভালো মতো মিশিয়ে এই ইস্টটাকে আমি 10 মিনিট ঢেকে রেখে দেব। আপনারা চাইলে ডাইরেক্ট ইস্টটাকে ময়দার সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন, তবে ইস্ট অনেক সময় খারাপ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাই সেটা বোঝার জন্য ইস্টটাকে আমি আলাদা করে এভাবে অ্যাক্টিভেট করে দেখে নিচ্ছি। যদি সেই খারাপ ইস্টটা দিয়ে ময়দা মাখেন তাহলে কিন্তু সেই ময়দাটা ফুলবে না, ফলে নান রুটি ভালো হবে না। সেটা চেক করার জন্যই আমি এভাবে এটাকে আগে গরম জলে, মানে হালকা গরম জলে ভিজিয়ে দেখে নিচ্ছি। 10-15 মিনিট হয়ে গেছে। দেখুন ইস্টের উপরে কেমন ফেনা ফেনা উঠে গেছে বা গ্যাজা উঠেছে, অর্থাৎ ইস্টটা কিন্তু ভালো আছে। এবারে এটাকে আমি ব্যবহার করতে পারবো। বড় একটা মিক্সিং বোল নিয়ে দিয়ে দিচ্ছি 3 কাপ ময়দা। আপনারা আটা ময়দা মিশিয়েও করতে পারেন বা শুধু আটা দিয়েও করতে পারেন। দিচ্ছি স্বাদ মতো নুন। বিশেষ কারণে আমি আজকে চিনি দিচ্ছি না এর মধ্যে, আপনারা 2 টেবিল চামচ চিনি দিয়ে নেবেন। এবারে সেই ইস্টটা দিয়ে দিলাম আর ভালো করে ময়দার সাথে ইস্টটাকে প্রথমে মেখে নেব। তারপর অল্প অল্প জল মিশিয়ে আমি সফট একটা ডো বানাবো। নরম করেই ডোটা দেখুন মাখা হয়ে গেছে। এবার এই ডোটার উপরে আমি প্রায় 2-4 চামচের মতো সাদা তেল মেখে নেব, যাতে করে ডোর ওপরটা শুকিয়ে না যায়। এবার এই ডোটাকে আমি ঢাকা দিয়ে কম করে হলেও 5-6 ঘন্টা কোনো গরম জায়গায় রেখে দেব। চিকেন ফ্রাইয়ের জন্য আমি থাই সহ চিকেনের 4টে বড় লেগ পিস নিয়েছি। আপনারা চাইলে চিকেনের পিসগুলো আরেকটু ছোট করেও করতে পারেন। যেহেতু পিসগুলো বড়, তাই মাংসগুলো আমি এরকম শিলের মধ্যে নিয়ে নিলাম আর এরকম নোড়ার সাহায্যে আমি একটু থেতো করে দেব, যাতে মাংসের ভেতরে মশলাগুলো ভালো মতো ঢুকে যেতে পারে। চিকেনের পিস ছোট হলে এই কাজটা করার দরকার নেই। চিকেনগুলো একটা বড় বোলের মধ্যে নিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ তন্দুরি মশলার গুঁড়ো। যদি এটা না থাকে তাহলে গরম মশলা গুঁড়ো দেবেন। 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, 2 চা চামচ ভিনেগার আর 2 চা চামচ টমেটো সস। টমেটো সসটা কিন্তু অবশ্যই দেবার চেষ্টা করবেন। ভালো করে মাংসের সাথে সব কিছু এখন মেখে নেব। তারপর এই মাংসটাকে আমি আধা ঘন্টার জন্য এভাবে রেখে দেব। এখন রায়তা বানানোর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 1 কাপ টক দই। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ চিয়া সিড। ভালো করে এই চিয়া সিডটা আমি দইয়ের সাথে ফেটিয়ে মিশিয়ে নেব, যাতে দইয়ের মধ্যে কোনো লাম্প না থাকে, বেশ একটা স্মুদি ভাব আসে। আর চিয়া সিডটা এভাবে ভিজে রাখলে চিয়া সিডটা কিন্তু 10 মিনিট পরে ফুলে যাবে। 6-7 ঘন্টা হয়ে গেছে। ডোটাকে চেক করে নিচ্ছি। দেখুন ডোটা কিন্তু ফুলে গেছে আর এরকম ভেতরে জালি তৈরি হয়েছে। এবারে এই ডোটাকে আমি মথে নেব। ভালোভাবে আমি এটাকে মাখতে পারছি না, হাতে জড়িয়ে যাচ্ছে দেখুন। তাই আমি হাতে অল্প তেল লাগিয়ে নিচ্ছি। এভাবে তেল লাগানোর ফলে এটা কিন্তু আর হাতে স্টিক করছে না। ভালো করে মথে নেব এবার ডোটা। এবার এই ডোটা থেকে আমি বড় দেখে 4টে লেচি কেটে নিলাম। অল্প ময়দা ছড়িয়ে এই রুটিগুলো আমি বেলে নেব একটা একটা করে। একটু মোটা হবে কিন্তু বেলাটা, তবে সব দিকে যেন সমান হয়, অর্থাৎ চারদিকের থিকনেসটা যেন একই হয়, সেটা কিন্তু খেয়াল করবেন। দেখুন থিকনেসটা আমি এমন রেখেছি।
নান রুটি সেঁকার জন্য গ্যাসে একটা তাওয়া আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবারে একটা একটা করে রুটি এর মধ্যে দিয়ে দেব। দেখুন আস্তে আস্তে কিন্তু এটা ফুলতে শুরু করেছে। আর মিডিয়াম ফ্লেমে রেখে এখন এই নানগুলোকে সেঁকতে হবে। নিচের দিকটা হয়ে গেছে, এবারে এটাকে উল্টে দিচ্ছি। আটা দিয়েও নান বানাতে পারেন, তবে সেটা কিন্তু এতটা নরম হয় না আর কালারটাও অত সুন্দর আসবে না। নান রুটিতে সাধারণত বাটার মাখানো হয়, তবে আমি আজকে ঘি দিয়ে করছি। এতেও কিন্তু টেস্টটা খুব ভালো আসে, তবে চাইলে আপনারা বাটার দিয়ে করতে পারেন। এভাবে উল্টে পাল্টে আমি এরকম লাল করে সেঁকে নিয়েছি। এবারে এগুলোকে নামিয়ে নিচ্ছি। চিকেন ফ্রাই ভাজার আগে চিকেনগুলোকে কোট করব, এজন্য একটা ছড়ানো পাত্রে নিয়ে নিয়েছি আমি হাফ কাপ ময়দা, 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নেব। চাইলে আপনারা এর মধ্যে অল্প কর্নফ্লাওয়ারও কিন্তু মেশাতে পারেন। আর এর জন্য আপনারা এরকম ছড়ানো একটা বাসন ব্যবহার করবেন। চিকেনগুলো ভাজার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল দেবার দরকার নেই, কারণ এটা কিন্তু ডিপ ফ্রাই হবে না। তেলটা গরম হতে থাক। এদিকে আধা ঘন্টা হয়ে গেছে। আমি মাংসগুলোকে আরেকবার একটু মেখে নিচ্ছি, যাতে মাংস থেকে যে জলটা বেরিয়েছে সেটা আবার পুরো চিকেনের গায়ে লেগে যায়। তাহলে কিন্তু ময়দার সাথে ভালো মতো কোট করা যাবে। এভাবে একটু চেপে চেপে ময়দাটাকে আমি মাংসের উপরে কোট করে দিচ্ছি। আমি কিন্তু KFC স্টাইলের চিকেন যে লেয়ার আসে সেটা করছি না, তাই খুব বেশি কষ্ট করার দরকার নেই। এভাবে একটু জোরে জোরে চেপে এটাকে আমি সেট করে নিচ্ছি। এবার যতটা সম্ভব হালকা হাতে ঝাড়া দিয়ে মাংস থেকে এক্সট্রা ময়দাটা ঝরিয়ে নেব। এতে করে কিন্তু তেলের ওয়েস্টেজটা কম হবে। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবারে আস্তে আস্তে চিকেনের পিসগুলো আমি এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর দেওয়ার সাথে সাথেই কিন্তু কোনো রকম নাড়াচাড়া করবেন না। মিডিয়াম ফ্লেমে রেখে এই চিকেনগুলো ভেজে নেব। নিচের দিকে দেখুন হালকা একটা ক্রিস্পি ভাব চলে এসেছে। এবার এগুলোকে উল্টে দেব। উল্টে পাল্টে দুটো দিকই লাল করে ভেজে নিতে হবে। দেখুন দুটো সাইডই ভাজা হয়ে গেছে, হালকা একটা ক্রিস্পি লেয়ার কিন্তু চলে এসেছে। এবারে এগুলো আমি তুলে নিচ্ছি। এরই মধ্যে কিন্তু চিয়া সিডগুলো ফুলে গেছে। এখন এই টক দইয়ের মধ্যে মেশাবো রায়তার মেইন ইনগ্রেডিয়েন্ট শসা। পাতলা পাতলা করে আমি কুচিয়ে নিলাম শসাগুলো। দিচ্ছি বেশ কিছুটা গাজর কুচি, আপনারা পরিমাণ মতো দেবেন। আর দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা কিন্তু একটু বেশি হলে খেতে ভালো লাগে। দিচ্ছি স্বাদ মতো গোলমরিচ, বিট নুন, আর আমি 1 চা চামচ মধু দিয়ে দিলাম। তবে চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আমি যেহেতু এতটা আজকে আমার লাগবে না, আমি একটু রেখে দেব, সেজন্য পেঁয়াজ বা কাঁচা পেঁয়াজ কুচি আমি এর মধ্যে মেশাচ্ছি না। তবে আপনারা যদি একবারেই মেখে খেয়ে নিতে পারেন পুরোটা, সেই ক্ষেত্রে কাঁচা পেঁয়াজ মেশাতে পারেন। কাঁচা পেঁয়াজ মিশিয়ে রাখলে সেটা থেকে কিন্তু পরে জল ছাড়বে আর রায়তাটা আরও পাতলা হয়ে যাবে এবং এর টেস্টটাও নষ্ট হয়ে যাবে। কি দেখেই মনে হচ্ছে এখনই ট্রাই করি। অসাধারণ হয়েছিল খেতে। নানের সাইজগুলো আমি একটু বড় করেছি। এই একটা নানই কিন্তু একজনের পক্ষে খাওয়া বেশ ডিফিকাল্ট। নানগুলো দেখুন কতটা সফট হয়েছে আর ভেতরে সুন্দর জালিও তৈরি হয়েছে। 3 কাপ ময়দা দিয়ে আমি বড় সাইজের 4টে নান করেছি। আপনারা কিন্তু সাইজটা ছোট করলে এরকম 8টা নান ইজিলি বানাতে পারবেন। আর চিকেনটাও দেখুন কতটা জুসি এবং সফট হয়েছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন।